আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এটা বিউটি সুপার বিষপাতা কোম্পানির শসা এবং এটা লাগানো হয়েছে রোজার ঈদের টার্গেট করে। কারণ রোজার শুরুতে যেসব শসাগুলো আসে সেই শসাগুলো কিন্তু রোজার ঈদের দিকে যায়, ফলন একবারই কমে যায়, ক্যাট হওয়া শুরু করে। তো রোজার ঈদের সময় সুন্দর শসার জন্য এটা করা। আমার কাছে এই গাছটার গ্রোথ মোটামুটিভাবে ভালো মনে হচ্ছে এবং গাছটা যথেষ্ট মোটা, সুস্থ সবল। এবং যে জিনিসটা আছে স্প্রে করো অটোমিটা সিয়েনা, এটা 4টে উপাদান থাকে, খুবই কার্যকরী ওষুধ। অটোমিটা এবং সিয়েনা, এই নাম যদি দেখায় সিয়েনা এবং অটোমিটা, এই দুটায় অটোকপ কোম্পানির, আর হচ্ছে নিস্তার ছত্রাকনাশক। এটা হচ্ছে অটোমিটা এবং সিয়েনা 15 লিটার পানিতে একটি করে, নিস্তার দেব হচ্ছে 2 গ্রাম করে, আর সালফার দেব 2 গ্রাম করে। এই সালফারটা কিন্তু সারের কাজ করবে এবং পাতা স্প্রে করে দেবে এবং সেই সাথে হচ্ছে মাকড়ের কাজ করবে। তো গাছগুলো দেখলেই বুঝবেন কোয়ালিটি সম্পূর্ণ গাছ, এবং এই গাছে কিন্তু এরকম শসা কিন্তু সুন্দর শসা হয়। এবং যেই গাছগুলো ভালো ফলন দেয় সেই গাছগুলো কিন্তু ছোট সময় থেকে স্ট্রং থাকে, শক্তিশালী থাকে। এবং এটা কিন্তু কোনো রোগ জীবাণু এরকম মনে হচ্ছে না যে আছে। এবং আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু পানি দেবেন, পারলে 5 দিন পর পর পানি দেবেন। তো আপনি গাছে যত পানি দেবেন গাছের গ্রোথ কিন্তু ত্বরান্বিত থাকবে। বেড করার সময় এটা সার দেওয়া হয়েছিল, আজকে অবশ্যই এটা সার দেওয়া হবে, রাসায়নিক সার অল্প পরিমাণ করে। এবং গাছে যখন ফুল ফল আসবো তখন কিন্তু গাছের যত্নটা সব থেকে বেশি নেওয়া লাগে। ওই সময় কিন্তু গাছের খাবার কিন্তু প্রচুর দরকার পড়ে। আর হচ্ছে যেটা অনেকে গাছের জন্য বিধ্বংসী পোকা, যেটা থিপস, এই টিপস কিন্তু ফুল ফল না আসলে আসলে লাগে না। ফুল ফল আসার আগে যদি কুকড়ে যায় মনে করবেন কি এটা মাকড়ের আক্রমণ গাছে। আসলে থিপসটা ফুল ফল আসার আগে গাছে আসে না বললেই চলে। এবং এগুলি শীতকালীন জাত, যদিও এখন অনেক রোদ উঠে। শীতকালীন জাতগুলো আপনি দিনে যতই বেশি তাপমাত্রা থাকুক না কেন, আপনি রাতে যদি শীত পড়ে তাহলে কিন্তু কোনো সমস্যা না, এবং সেগুলো কিন্তু ভালো একটা ফলন দেয়। এই শীতকালীন জাতের শর্ত হচ্ছে যে দিনে যতই রোদ উঠুক আপনি রাতে কিন্তু শীত থাকা লাগে। শীত থাকলে গাছগুলো বেশি দিন ভালো থাকে এবং ভালো ফলন দেয় মোটামুটি। এবং গাছের এটা হচ্ছে মোটামুটি আদর্শ একটা গ্রোথ, যে গাছগুলো ছোট সময় থেকে অনেকটা মোটা আকারের থাকবে, যে গাছগুলো জানি একদমই চিকন না হয়ে যায়। বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে নিয়মিতভাবে আপনাকে গাছের যত্ন নেওয়া লাগবে। আর কেউ যদি শৌখিন বা পারিবারিক চাহিদা পূরণের জন্য লাগান তাদের বিষয়টা ভিন্ন। কারণ হচ্ছে আপনি যখন বাণিজ্যিকভাবে করবেন তখন কিন্তু প্রত্যেকটা বিষয় অর্থের সাথে জড়িত, ক্যালকুলেটিভ।
যে আপনার প্রজেক্টে কতগুলো গাছ আছে, কতগুলো গাছ থেকে কত টাকা আসতে পারে, এবং আপনি যে একটা জায়গায় টাকা ইনভেস্ট করবেন সেখান থেকে কিন্তু আপনাকে টাকাটা উঠে আসতে হবে পুরো শর্ত। কারণ একটা জায়গায় শ্রম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, তাহলে এই টাকাটা কিন্তু আপনার উঠায় আনা লাগবে। এবং কৃষিটা কিন্তু অত সহজ না। এবং বাংলাদেশের কৃষি থেকে কিন্তু মালয়েশিয়ার কৃষি, যেগুলো হাইড্রোপনিক করে ভিতরে চাষাবাদ করে, সেগুলো কিন্তু প্রায় 100-200 বছর আগানো বাংলাদেশ থেকে। ওইসব কৃষি আসতে বাংলাদেশে এখন অনেক সময় লাগবে, অনেক। বাংলাদেশে কৃষি শিখবেন এরকম কিন্তু ভালো কোনো ট্রেনিং সেন্টার নেই। এবং আপনি যেসব সফল চাষি আছে সব থেকে ভালো হয় তাদের ভিডিওগুলো দেখবেন, না হয় তাদের প্রজেক্টে যায় 1 সপ্তাহ থাইকে শিখবেন, এবং আপনার সেটা খুবই কার্যকরী শিক্ষা হবে। যারা এরকম দীর্ঘদিন ধরে চাষাবাদ করে বা পরিবর্তনশীল চাষি, তাদের কাছে যাবেন, বা যারা গবেষণালব্ধ কৃষিটা করে, কৃষি কিন্তু অনেকেই করে কিন্তু কৃষিটা নিয়ে কিন্তু গবেষণা করে না। আর কৃষিকাজ করলে প্রতিনিয়ত কিন্তু আপনাকে আপডেট থাকতে হবে। বাজারে এখন যেমন এই যে বীজ পাতার এই শসাটা ভালো ফলন দেয়, কিন্তু একসময় কিন্তু এই বীজ পাতা নাও দিতে পারে, বা এর থেকেও কিন্তু মার্কেটে ভালো বীজ আসতে পারে, বা এই কোম্পানি এর থেকে কিন্তু ভালো বীজ আনতে পারে। তখন কিন্তু আপডেট থেকে আপনাকে প্রতিনিয়ত এরকম জাতগুলো করা লাগবে যদি আপনি অধিক ফলন পান। আর আপনাদের এলাকায় দেখবেন যে যেই কোম্পানির যেই বীজটা বেশি ফলন দেয় ওই বীজ কিন্তু ওই এলাকার জন্য ভালো, এবং আপনি কিন্তু ওইটাই চাষাবাদ করবেন, কারণ ওই ওয়েদারের সাথে, আবহাওয়ার সাথে সেটা ম্যাচ করে। অনেকে দেখবেন একটা বীজ কিন্তু, একটা কোম্পানির বীজ কিন্তু 10 বছর ধরেও কিন্তু সে ওইটাকে ব্যবহার করে আসছে, বা ওইটা দ্বারা কিন্তু সে মুনাফা পাচ্ছে বা প্রফিট পাচ্ছে। এবং যেহেতু প্রতিনিয়ত অথবা 2-3 দিন পর পর ভিডিওগুলো যায়, এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারা যদি নিয়মিত দেখতে চান বা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে কি হয় যে ওই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে চলে আসে, যে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি একটা সংকেত পাবেন। আমি আসলে ভিডিওগুলো করি কোনো ভিউ বা ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য না। এই ভিডিওগুলো দেখে যদি একজন মানুষও কৃষির একটা শব্দ শিখতে পারে, তাহলে আমি মনে করব যে এই ভিডিও করা এবং এই সময় দেওয়া আমার জন্য সার্থক। কারণ হচ্ছে আপনি অনেক জানলেন, আপনি সফল হলেন, কিন্তু আপনার পাশে এরকম সে অসফল, তাহলে সফল এবং অসফল মিলে কিন্তু জিরো হয়। যেমন জিরোর সাথে কোটি কোটি গুণ করলে কিন্তু জিরো হয়, তাহলে আপনার ওই সফলতার কোনো দাম নেই। কিন্তু আপনি যদি আরও 10-20টা বা 2-100 কৃষক নিয়ে আপনি যেরকম সফল ওইভাবে যদি সফল হন, তাহলে কিন্তু আপনার এই সফলতার একটা মানবিক মূল্য থাকবে।